বন্ধুরা, বাংলা লেখা ওয়ার্ড ডকুমেন্ট এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিলে বাংলা যুক্ত বর্ণগুলো ভেঙে যায়, বাংলা গাণিতিক সংখ্যাগুলো ইংরেজি হয়ে যায় এবং বাক্যের আলাদা আলাদা শব্দ একত্রিত হয়ে যায়। এই সমস্যাগুলোর সহজ দুটি সমাধান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে আর দেরি নয়, চলুন বন্ধুরা শুরু করা যায়। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বাংলা লেখা ওয়ার্ড ডকুমেন্ট এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে নিলে কি কি সমস্যা হতে পারে, এ সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায়। যে সমস্যাগুলো বেশি হয় তা নিম্নে দেখানো হলো। বাংলা লেখা যুক্ত বর্ণগুলো ভেঙে যায়। 1, 2, 3, 4, 5 এরকম গাণিতিক বাংলা সংখ্যাগুলো ইংরেজি হয়ে যায়। বাক্যের প্রতিটি আলাদা আলাদা শব্দ একত্রিত হয়ে যায়। বন্ধুরা, এখানে আপনারা একটি চিঠি দেখতে পাচ্ছেন, আবার এখানেও একটি চিঠি দেখতে পাচ্ছেন। বন্ধুরা, এই চিঠিটি করা হয়েছে, এখানে কোনো যুক্ত অক্ষর ভাঙেনি। এটা আমাদের MS ওয়ার্ডে আছে। এই চিঠিটাই বন্ধুরা আমরা যখন মেল করি বা পেন ড্রাইভে করে কোনো কম্পিউটারের দোকানে নিয়ে যাই, তখন বন্ধুরা এই যে এরকম ভেঙে যায়, যুক্ত অক্ষরগুলো ভেঙে গেছে, আর এই যে বাংলার সংখ্যাগুলো ইংরেজি হয়ে গেছে। মাঝখানে মাঝখানে বাংলা আছে আর মাঝে মাঝে ইংরেজি হয়ে গেছে। বন্ধুরা, এই সমস্যাগুলো কেন হয়? তারপর আরেকটা সমস্যা হয় বন্ধুরা, সেটা হচ্ছে দেখেন বন্ধুরা, এরকম যে লাইনের আলাদা আলাদা শব্দ মানে একত্রিত হয়ে গেছে, এরকম সমস্যাও হয়। এই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় সে বিষয়টি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আপনারা যখন এই যে এরকম সংখ্যাগুলো লিখবেন, আমার এখানে আমি কিবোর্ড দিয়েও দেখিয়েছি। কিবোর্ডের বন্ধুরা এখানে লিখে নাম্বার কি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে ইনভার্টেড কমা থেকে এই যে ব্যাকস্পেস পর্যন্ত যে সারিটি আছে, এখানে 1 থেকে 0 পর্যন্ত এগুলো হলো নাম্বার কি। আবার বন্ধুরা এখানেও নাম্বার কি আছে, 0 থেকে 9 পর্যন্ত এই নাম্বার কি আছে। কিন্তু বন্ধুরা, আপনারা যখন কাউকে এই সংখ্যাগুলো বাংলায় লিখে মেল করবেন, যেমন এই চিঠির ভিতরে এখানে যে স্মারক নাম্বার আছে, তারিখ আছে, এগুলো বাংলায় দেওয়া। এই সংখ্যাগুলো যখন আপনারা কিবোর্ডের এই পাশ থেকে দিবেন, আপনারা দিবেন বাংলা, এরকম বাংলা দিবেন, হয়ে যাবে ইংরেজি। আর বন্ধুরা, আপনারা যখন কিবোর্ডের এই উপরের এই নাম্বার কি থেকে দিবেন, আপনারা খেয়াল রাখবেন এই যে লেআউট যে আছে কিবোর্ডের, এই লেআউটটা আপনারা বিজয় ইউনিকোড এটা করে নেবেন। আর এ পাশে বন্ধুরা যে ফন্ট আছে, এই ফন্ট ফেসটা আপনারা নিগজ ব্যান করে নেবেন। তারপর আপনারা এই 1, 2, 1 আছে, এখানে 2 লিখবেন, 3 লিখবেন, 4, 5 এরকম লিখবেন। তাহলে বন্ধুরা আপনাদের এই সংখ্যাগুলো এরকম বাংলায় থাকবে, অর্থাৎ এই যে এরকম ভাঙবে না, এরকম যে ইংরেজি হয়ে যাবে না, এগুলো বাংলায় থাকবে। আর বন্ধুরা একটা বিষয়, এই সমস্যাগুলো কেন হয়? মাইক্রোসফট অফিস 2007-10 ইনস্টল দেয়া কোনো কম্পিউটার হতে কোনো ওয়ার্ড ফাইল মাইক্রোসফট অফিস 2013-16 ইনস্টল দেওয়া কম্পিউটারে আনলে এ ধরনের সমস্যা হয়ে থাকে, অর্থাৎ মাইক্রোসফট অফিসের ভার্সন না মেলার কারণে এ সমস্যা হয়ে থাকে। বন্ধুরা, আপনারা এখানে মাইক্রোসফট অফিস 2007, 10, 13, 16 আপনারা দেখতে পাচ্ছেন। এই 2007 ইনস্টল দেওয়া কম্পিউটারে থেকে টাইপ করে কোনো কিছু 2010, 13 বা 16তে আনলে এই সমস্যাগুলো হয়ে থাকে। আবার 2016 বা 13 বা 10-এ টাইপকৃত কোনো
মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট 2007 বা 3 নিলে এই সমস্যাগুলো হয়ে থাকে, অর্থাৎ ভার্সন না মেলার কারণে ওই সমস্যাগুলো হয়ে থাকে। দুটি সহজ উপায়ে আমরা এই সমস্যাগুলোর সমাধানের চেষ্টা করব। একটি হচ্ছে পিডিএফ। এই পিডিএফ করে আমরা কোনো ডকুমেন্ট পাঠালে সেটা কিন্তু ভাঙবে না, আমরা যেভাবে পিডিএফ করি সেভাবেই থাকবে, এটা আর ভাঙবে না বা বাংলার সংখ্যাগুলো ইংরেজি হবে না। এটা কিন্তু আবার এডিটেবল না। আর বন্ধুরা আমরা আরেকটা মাধ্যমে সেটা পাঠাইতে পারি যে রিচ টেক্সট ফরম্যাট, এই ফরম্যাটে আমরা পাঠাইতে পারি ওয়ার্ড ফাইল। এখানে বন্ধুরা লেখা আছে যে পিডিএফ ফাইলটি আপনারা এমএস ওয়ার্ড ডকুমেন্টের মতো এডিট করতে পারবেন না, আর আরটিএফ ফাইলটি আপনারা এমএস ওয়ার্ড ডকুমেন্টের মতো এডিট করতে পারবেন। তাহলে বন্ধুরা আমি এই দুটি ফরম্যাটই আপনাদেরকে করে দেখাবো, যাতে আপনারা যে পিডিএফ ফাইল এবং ওয়ার্ড ফাইল আপনাদের একে অপরের সাথে শেয়ার করতে পারেন এবং আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট টাইপ করে কোনো কম্পিউটার দোকানে যেও আপনারা প্রিন্ট করতে পারবেন। তাহলে বন্ধুরা আমি এই সিটি, এটা ওয়ার্ড ফাইলে আছে বন্ধুরা, এই সিটিটা আমি প্রথমে পিডিএফ করব। পিডিএফ করার জন্য বন্ধুরা আমরা যাব ফাইলে, ফাইল থেকে বন্ধুরা আপনারা যাবেন সেভ অ্যাজে। সেভ অ্যাজ থেকে বন্ধুরা এখানে আপনারা ফাইলের একটা নাম দিবেন, যেমন এখানে আমি নাম দিলাম জয়নিং আছে, জয়নিং থাক বন্ধুরা, আমি এখানে দিলাম পিডিএফ। বন্ধুরা এখানে আমরা ইংরেজি করে নেব, পিডিএফ দিলাম। বন্ধুরা আমরা সেভ করব কোথায়? আমরা সেভ করব ডেস্কটপে। দিয়ে বন্ধুরা এখানে আমরা এই যে সেভ অ্যাজ টাইপ, এখানে ওয়ার্ড ডকুমেন্ট ডিফল্ট অবস্থায় থাকে, আমরা এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে বন্ধুরা আমরা এখান থেকে পিডিএফ করব। পিডিএফ এখানে দেখে দিয়ে বন্ধুরা আমরা এখন সেভে ক্লিক করব। আমাদের ফাইলটি পিডিএফে পরিণত হলো। বন্ধুরা এই ফাইলটা কিন্তু এখন আর ভাঙবে না, আমরা এটা কেটে দিলাম। কিন্তু বন্ধুরা আপনারা, আমি আবার দেখাই আপনাদেরকে, আমি ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে বন্ধুরা আপনারা যে সেভ অ্যাজ টাইপ, এখান থেকে এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করে আপনারা যে পিডিএফ পাইলেন এখান থেকে আপনারা পিডিএফ করতে পারবেন। কিন্তু পিডিএফের ওই অপশনটা আপনারা 2010, 13, 16 এই ভার্সনে পাবেন, কিন্তু আপনারা 2007, 3 যাদের ইনস্টল দেওয়া আছে তারা কিন্তু ওই পিডিএফের অপশনটি পাবেন না। কিন্তু 2007 দিয়ে আপনারা কিভাবে এই ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফে পরিণত করবেন তার জন্য বন্ধুরা আমার একটি টিউটোরিয়াল দেওয়া আছে, আপনারা বন্ধুরা যাবেন ইউটিউবে। আমি ইউটিউবে গেলাম, ইউটিউবে যে আপনারা সার্চ বারে লিখবেন যে হাউ টু ডু ওয়ার্ড টু পিডিএফ বাই বেলাল টিভি, এটা লিখে আপনারা এই সার্চে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাইক্রোসফট অফিস 2007 দিয়েও পিডিএফ, এই স্ক্যানার ছাড়াই পিডিএফ। আপনারা এই টিউটোরিয়ালটা দেখলে আপনারা 2007 দিয়েও পিডিএফ করতে পারবেন। আর বন্ধুরা এখন আমি আপনাদেরকে দেখাবো এই যে আরটিএফ, এটার ফুল মিনিং হচ্ছে বন্ধুরা এখানে যে রিচ টেক্সট ফরম্যাট, এই ফরম্যাটে আপনারা কিভাবে সেভ করবেন সেটা আমি এখন দেখাবো। বন্ধুরা আপনারা, আমি প্রথম থেকে যাই, আমরা যাব এই যে ওয়ার্ড ডকুমেন্ট, আমরা ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ অ্যাজ, সেভ অ্যাজে বন্ধুরা এখানে আমরা একটা নাম দেব। এর আগে আমরা পিডিএফ নাম দিছিলাম, এখন আমরা নাম দেব আরটিএফ দিয়ে বন্ধুরা এই যে সেভ অ্যাজ টাইপ, এই ড্রপ ডাউন অ্যারোতে আমরা ক্লিক করে বন্ধুরা আমরা এই যে রিচ টেক্সট ফরম্যাট আমরা এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে বন্ধুরা আমরা কোথায় সেভ করব, আমরা আবার ডেস্কটপে দেখিয়ে দিলাম, দেখে দেন বন্ধুরা সেভ। বন্ধুরা আপনারা আগের ফাইলটা থেকে গেল, আমি এগুলো মিনিমাইজ করলাম। দেখেন বন্ধুরা
আমরা এই যে এই আরটিএফ করেছি, পিডিএফ করেছি। বন্ধুরা এই ওয়ার্ড ফাইলটাও আপনারা যেখানে পাঠাবেন, আপনাদের কোনো বন্ধুর সাথে শেয়ার করবেন বা প্রিন্টারের দোকানে নিয়ে আপনারা প্রিন্ট দিবেন, এটাও কিন্তু বন্ধুরা ভাঙবে না, যেভাবে আছে এভাবে থাকবে। আপনারা কোনো কিছু অ্যাড করতে হলে বা কোনো কিছু ডিলিট করতে হলে সেটাও ডিলিট করতে পারবেন। যেমন বন্ধুরা এখানে ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবেন। আবার বন্ধুরা কোনো কিছু লিখতে চাইলে, যেমন এই যে এটা ওয়ার্ড ফাইলে বন্ধুরা, এই যে বন্ধুরা আমি এখানে বাংলা করে নেই। যেমন বন্ধুরা আমি এখানে যে আমার লিখলাম, এভাবে আপনারা এডিট করতে পারবেন। এডিট করে বন্ধুরা সেভ দিতে পারবেন। তাহলে বন্ধুরা আমি আপনাদেরকে দুটি মাধ্যম দেখিয়ে দিলাম, যে পিডিএফ এবং আরটিএফ, এই দুটি ফরম্যাটে আপনারা আপনাদের ফাইল সেভ করলে তাহলে আপনাদের এই সমস্যাগুলো হবে না। এখানে যে যুক্ত অক্ষরগুলো ভাঙবে না, বাংলা সংখ্যাগুলো ইংরেজি হবে না। আবার বন্ধুরা এই যে শব্দগুলো একত্রিত হয়ে যাবে না, এটা এরকম আলাদা আলাদাভাবেই থাকবে। এভাবে আপনারা আপনাদের ওয়ার্ড ডকুমেন্টটি সেভ করে ব্যবহার করতে পারেন। তাহলে বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আল্লাহ হাফেজ।